আমরা অনেক সময় বলি স্ট্রেসে রয়েছি, ভীষণভাবে টেনশন হচ্ছে বা স্ট্রেসফুল সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি, কিছুতেই কোপ আপ করতে পারছি না। বলুন তো, স্ট্রেস কি আমাদের জীবনে ভালো না খারাপ? আমি বলবো একটু মডারেট স্ট্রেস আমাদের সবার লাইফে থাকাটা কিন্তু দরকার। না থাকলে কিন্তু আপনি আজকে যে জায়গাটায় কাজ করছি বা কাজ করব ভাবছি, সেই জায়গাটাতে কিন্তু পৌঁছতে পারবো না। তো আজকে সেটা নিয়েই আলোচনা করব, স্ট্রেস আমাদের লাইফে পজিটিভ না নেগেটিভ। নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্ট্রেস কিন্তু সুন্দর একটা ভীষণ ভালো মেকানিজম, আর মডারেট স্ট্রেস কিন্তু আমাদের সবার লাইফে দরকার। এই ধরুন, যারা ক্রিকেট আমরা অনেকেই দেখি, ক্রিকেটটা আমরা ভালোবাসি, এবং স্টেডিয়ামে হাজার হাজার লাখ লাখ লোকের মাঝখানে লোক যখন চিৎকার করে মাহি মাহি বিরাট বিরাট বলে কলি কলি বলে চিৎকার করতে থাকে, সেখান থেকেই কিন্তু তারা ওই স্ট্রেসের দরুন, ওই প্রেশারের দরুন তারা কিন্তু 4-6 ওখানে মারতে পারে। এবং ওই প্রেশারটা যদি না থাকতো তাহলে কিন্তু তারা তাদের মতো নর্মালি কিন্তু খেলতো। কাজেই মডারেট স্ট্রেস কিন্তু আমাদের সবার লাইফে ভীষণভাবে দরকার। আপনি রাস্তায় চলছেন, হঠাৎ করে আপনার মনে হলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখি তো কি হবে বলুন তো? প্রথমেই যেটা হবে, বাস এসে হ্যাপি বার্থডে করে আপনার বেরিয়ে চলে যাবে। আমাদের লাইফে এলেই আমাদের কিন্তু দুটো মোড অন হয়ে যায়, ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। ফাইট মোড কি? এই যে আমি এক্ষুনি একটা উদাহরণ দিলাম, যে আপনি রাস্তা চলতে চলতে হঠাৎ মনে হলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাই। যে মুহূর্তে বাসটাকে আপনি আসতে দেখবেন, সে মুহূর্তে আপনার স্ট্রেস বা টেনশন শুরু হয়ে যাবে। আপনি কিন্তু দৌড়ে ওই বাসটার সামনে থেকে সরে দাঁড়াবেন। আবার আপনি কি কখনোই লড়াই করবেন ওই বাসটার সাথে যে সে আমার ওপর দিয়ে কেন যাবে? না। আমাদের দুটো সিচুয়েশন স্ট্রেসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি আমাদের। একটা হচ্ছে ফাইট, হয় লড়বো, নইলে ফ্লাইট, যেটা আমরা দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসব। আর এই স্ট্রেসের সময় আমাদের দু ধরনের হরমোন সিক্রিয়েশন হয়। হ্যাঁ, প্রথম যে হরমোন সিক্রিয়েশনটা হয় অ্যাড্রিনালিন গ্ল্যান্ড দিয়ে, সেটা কিন্তু স্ট্রেসের সময় ট্রান্সফার হয় আমাদের কর্টিসল হরমোনে। কর্টিসল হরমোনই কিন্তু আমাদেরকে অ্যাক্টিভেট করে আমাদের এই ফ্লাইট অ্যান্ড ফাইটের মোডটাকে। আর এটা যখনই অ্যাক্টিভেট হয়, আমি রাস্তায় মাঝখানে দাঁড়ালেও যে মুহূর্তে আমি বাসটাকে আসতে দেখব, সেই মুহূর্তে কিন্তু আমি বাসটার সাথে লড়াই করব না। আমি সেখানে ফাইট মোডে আমি আমার মাইন্ডসেটটাকে নিয়ে যাব না। আমি কি করব? আমি কিন্তু ফ্লাইট মোডে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসব। আর এটা তখনই হয় যখন অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে আমাদের যে কর্টিসল হরমোন সিক্রিয়েট হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন যখন কর্টিসলে ট্রান্সফার হয়ে যায়, তখনই কিন্তু আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে ফাইট করব না ফ্লাইট করব, এই সিচুয়েশনটা আমাদের ভেতরে চলে আসে, এবং তখনই আমরা ডিসিশনটা কিন্তু নিয়ে নিই। আমার ভিডিওর ভেতর থেকে এটাই বলার, আমাদের লাইফ কারোর লাইফই স্মুথ নয়। স্ট্রেস আমাদের সবার লাইফে আছে, আর এই স্ট্রেসটাকে কোপ আপ করার জন্য আমরা কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইট মোড কখন কোনটা ইউজ করতে হবে সেটা কিন্তু আমরা সিচুয়েশন ওয়াইজ ডিসিশন নিই, আর ইন্টারনাল চেঞ্জেসের ওপর সেই ডিসিশনটা আমরা অ্যাপ্লাই করি। তো আমরা যারা স্ট্রেস বলে আমার লাইফে ভীষণ স্ট্রেস, মডারেট স্ট্রেস কিন্তু সবার লাইফে থাকা দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।